হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি। সো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলার 2026-এ আবেদন করে থাকেন, আপনি যদি একজন ডিফেন্স লাভার, ডিফেন্স প্রেমী হয়ে থাকেন, যে কিনা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কেবল ফিজিক্যাল ফিটনেস, মেডিকেল উত্তীর্ণ হলেই হবে না। বাংলাদেশ সেনাবাহিনীতে ফিজিক্যাল ফিটনেস, তারপর হচ্ছে মেডিকেল, এর পাশাপাশি লিখিত ও ভাইবা পরীক্ষা হয়ে থাকে। সো লিখিত ও ভাইবা পরীক্ষায় যদি আপনি খারাপ করেন বাট অন্যান্য আইটেমে ভালো করছেন, এমনটা হতে পারে অন্যান্য প্রতিযোগী যারা আছে ওভারঅল সব কিছুতেই তারা ভালো করছে, তাহলে দেখবেন আপনি যে ওয়েলফেয়ার বা যে চাকরিটা আপনার হওয়ার কথা ছিল সেখান থেকে আপনি বঞ্চিত হবেন। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত ও ভাইবা পরীক্ষায় প্রতিনিয়ত প্রত্যেক বছর প্রত্যেকটা মাঠে ঘুরিয়ে পেঁচিয়ে যে কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমি জাস্ট আজকে আপনাদের সামনে তুলে ধরব। বেশি না, মাত্র 30টা প্রশ্ন, যেগুলোর উত্তর কেবল আপনারাই আমাকে দিবেন। আর ঠিক ভিডিও আপলোড করার ঠিক 24 ঘন্টা পর আমি এই 30টা প্রশ্নের উত্তর আমি কমেন্টসে দিয়ে দিব। সো যাই হোক, বেশি কথা না বাড়ি, আজকের ভিডিওর যে মূল আলোচনা 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা কিনা প্রতিনিয়ত প্রত্যেকটা মাঠে ভাইবা ও লিখিত পরীক্ষায় আসে, সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করা যাক, আপনাদের সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরা যাক। সো যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। সো 1 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী কি নিয়ে গঠিত? 2 নাম্বার প্রশ্ন, সশস্ত্র বাহিনী দিবস কত তারিখে? 3 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে প্রতিষ্ঠিত হয়? 4 নাম্বার প্রশ্ন, সশস্ত্র বাহিনী কার্যালয় কোথায়? 5 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়? 6 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? 7 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের নাম কি? 8 নাম্বার প্রশ্ন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? 9 নাম্বার প্রশ্ন, সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? 10 নাম্বার প্রশ্ন, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? 11, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? 13, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদবি কি? 14, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি? 15, বাংলাদেশ মিলিটারি একাডেমি কয়টি ও কোথায় অবস্থিত? 16, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? 17, বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি হয় কবে? 18, মেজর গনি কোন যুদ্ধে টাইগার উপাধি দেওয়া হয়েছিল? 19, বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথায়? 20, গোপন স্থান থেকে আক্রমণ চালানোর স্থানকে কি বলে? এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। 21, আর্মির পূর্ণরূপ কি? 22, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বসূরি বাহিনী কী নামে পরিচিত ছিল? 23, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কোন মিশনে প্রথম অংশগ্রহণ করে? 24, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কি কি? 25, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে? 26, বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি? 27, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? এটা ভাইভাতেও প্রশ্ন করা হতে পারে, লিখিতও আসতে পারে। 28, বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথায়? 29, বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? 30, বাংলাদেশ সেনাবাহিনীর শব্দের অর্থ কি? সো প্রিয় ডিফেন্স প্রেমীরা, আজকে আপনাদের সামনে যে 30টি প্রশ্ন আমি আপনাদের কাছে করলাম, এগুলোর একটার উত্তরে কিন্তু আমি আপনাদের কাছে এখনো বলি নাই। সো যারা ডিফেন্স প্রেমী বা যারা সামনে মাঠ করতে যাবেন, তাদের জন্য এই 30টি প্রশ্ন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে মাঠ করতে গেলে দেখবেন অবশ্যই কিছু প্রশ্ন আপনি পেয়ে যাবেন। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দিয়েছি।
তারপরেও এই 30টি প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো কিনা প্রত্যেক বছর প্রত্যেকটা মাঠেই ঘুরিয়ে পেঁচিয়ে আসে। সো যারা ডিফেন্স প্রেমী অবশ্যই যে কটা প্রশ্নের উত্তর জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি ভিডিও আপলোড করার ঠিক 24 ঘন্টা পর কমেন্টসে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি জানিয়ে দিব। সো আরেকটা কথা, বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কেবল ফিজিক্যাল ফিটনেস মেডিকেলে উত্তীর্ণ হলেই হবে না, পাশাপাশি লিখিত ভাইভাতেও ভালো দক্ষতা মার্কস অর্জন করতে হবে। সো যাই হোক, যারা ডিফেন্স প্রেমী ডিফেন্স পাগল ছেলে মেয়ে আছে অবশ্যই সবার জন্য আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। সো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে কোনো সমস্যার সমাধান ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।